হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিতা ডট চন্দনে আমার সকল বন্ধুদের স্বাগত। এবছর এই শীতটা প্রথম পড়েছে, তাই শীতের শুরুতে আমি নিয়ে চলে এসেছি আমার গয়না বোর্ডের ডিজাইন। তো ফ্রেন্ডস, দেখুন আমার ভিডিওটা। আজ সানডে, তাই সানডের সকালে আমরা সকলে মিলে ছাদে এসে গেছি বড়ি দেওয়ার জন্য। শীতটাই প্রথম শুরু হয়েছে, তো তাই এবছরে এই প্রথম বড়ি দিচ্ছি। তাই বড়ি দেওয়ার ভিডিওটা আমার বন্ধুদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো ফ্রেন্ডস, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানেন তো, প্লিজ লাইক করতে ভুলবেন না। তো চলুন এবছর বড়িটা দেওয়া শুরু করি, আর আমার পাশে থাকুন। এই বছর আমি দেখাবো 50টারও বেশি ডিজাইন। কেমন করে বাড়িতে বড়ি দেবেন, যদি ডাল ফ্যাটানো বা কোনো কিছু সংক্রান্ত কোশ্চেন থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ডাল ফ্যাটাতে হবে কীরকম যদি জানতে চান তাহলে কিন্তু আমার আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীরকম করে ডাল ফ্যাটাতে হবে। কোন ডিজাইনটা ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আমাদের মেদিনীপুরের গয়না বড়ি তো বিখ্যাত, সে তো সবাই জানে, কিন্তু আপনারাও বাড়িতে বসে এইভাবে বড়ি টেস্ট করতে পারেন। সেটা কিভাবে? বিউলির ডাল বাড়িতে এনে আগের দিন ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে বেটে নেবেন। বেটে নিয়ে ওটাকে একটু হিং দিয়ে আগের দিন রেখে দেবেন। পরের দিন ভালো করে ফেটিয়ে নেবেন। বুঝবেন কি করে ফ্যাটানো হয়েছে কি না? আমি তো টিপসটা বলেই দিয়েছিলাম যে দেখবেন যদি জলের ওপর ভেসে ওঠে 1 চিমটি ফেলে দেবেন, দিয়ে দেখবেন যদি ভেসে ওঠে তাহলেই ভাবেন আপনার ডালটা ফ্যাটানো হয়ে গেছে। তারপরে এইভাবে থালার ওপর পোস্ত কিংবা তিল বিছিয়ে এইভাবে ট্রাই করবেন, দেখবেন খেতে অসাধারণ হবে। আর হ্যাঁ, লবণটা দিতে ভুলবেন না কিন্তু। ডালটা বাটতে হবে বেশি কিন্তু মোটা নয় আর বেশি পাতলাও নয়, একটু থেকথেকে টাইপের হবে, দেখবেন তাহলে ফ্যাটানোটাও খুব সুন্দর হবে আর একটুতেই খুব ফ্যানের মতো হয়ে যাবে। আর এতে বড়িটা খুব নরম আর মুচমুচে হবে। এতক্ষণ তো আমি পোস্তর ওপরে দেখালাম, এবার আমি দেখাবো তিলের ওপর। তিলের ওপরও বিভিন্নভাবে নকশা এঁকে দেবো। পোস্ত যেমন খেতে অসাধারণ টেস্ট, তেমন তিলও কিন্তু খেতে বাজে নয়, ভালোই খেতে লাগে, মুচমুচ করে ভীষণ, তাই এটাও খেতে অসাধারণ। আমার বন্ধুদের বলবো এরকম অবশ্যই এই বড়ির ওপরে এই বেড়িটা কিন্তু অবশ্যই দেবেন না, না দিলে কিন্তু বড়িটা ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এরকম বেড়ি দিয়ে দিলে বড়িটা ভাঙবে না, টেকসই হবে। আর তো আরেকটা টিপস তো বলেই দিয়েছিলাম, বেশি চড়া রোদে বড়ির ওপর হালকা একটা শাড়ি, সুতির শাড়ি, পাতলা শাড়ি বিছিয়ে দেবেন, তাহলে তীব্র রোদে বড়িটা ফেটে যাওয়ার চান্স থাকে, তাহলে আর ফাটবে না। আর নয়তো হালকা করে একটু উল্টে দেবেন, ওপরটা একটু টাইট হয়ে গেলে। এছাড়াও যদি বড়ি সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বেশি কথা বলবো না, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবেন না। তো নকশাটা দেখুন, আমি আর কিছু করবো না, আজকে আমি দেখাবো কিন্তু পুরো 50টারও বেশি ডিজাইন। তো চলুন দেখুন।
দেখতে দেখতে বড়ির ডিজাইন তো দেখানো শেষের পথে। তাই আমার বড়ির ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে জানেন তো, মিষ্টি আঙুলের ছাপ প্লিজ লাইক করে দেবেন। আর আমার বন্ধুরা আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলাই হয়নি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সকল বন্ধু চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, বাই বাই।